আমি বলতে চাই রাম বামদের সন্তুষ্ট করার জন্য বাংলার জমিনে কোনো রবি ঠাকুরের আদর্শ বাস্তবায়ন হতে দেব না। এই দেহে যতক্ষণ প্রাণ আছে দেহে কোরআনের জন্য এই জমিনে রক্ত দেব, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, রাম বামদের আইন বাংলাদেশে কায়েম হবে না, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে ফাঁসি দেবা এর ক্ষমতায় থাকার জন্য মীর জাফরের ভূমিকায় থাকবে, এটাও সম্ভব। এমন সময় আসবে ইতিহাসে রাস্তা করে পড়ে যাবে। নমরুদ ফেরাউনের যে অবস্থা তোমাদের সেই অবস্থা হবে, আবু জাহেলের যে অবস্থা তোমাদের সেই অবস্থা হবে, কথা বলেন ঠিক কিনা? জাতির সাথে ইসলামের সাথে গাদ্দারি করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একেবারে রাজ সিংহাসন তৈরি করেছে বেনজির আহমেদ। আমার বাজার মানুষের অনেক খুন গুমের অপরাধী, কিন্তু সেই এত অপরাধ করার পরেও তার হাতের লকব উঠিনি, কথা বলেন ঠিক কিনা? হাসান বিন রফিক যদি হক কথা বলে লকব করার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার দিদি ভাইরা, বেনজির আহমেদের হাতে কিন্তু লকব হয় নাই। শুধু তাই নাই, এই যে ডিবির প্রধান হারুন, ডিবির প্রধান এই যে হারুন, এই শয়তান, আমার দিদি ভাইরা আলেমদের গ্রেপ্তার করে। শুনে রাখো, শুনে রাখো, পৌষ মাস কিন্তু বছরে একবার হয় না, পৌষ মাস কিন্তু সামনে আসে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের উপর, সাধারণের জনগণের উপর মামলার উপরে মামলা, হামলার পরে হামলা দেওয়া হয়েছে। শুনে রাখো, একটা উদাহরণ দেয়, একটা বাদশার দরবারে 3 জন চোর ধরা পড়লো। কয়জন? কথা বলেন, কয়জন? 3 জন। বাদশা বললেন তোদের ছেড়ে দেবো, একটা কাজ করা লাগবে। কি? এই পাশের এই ফল বাগান, এই বন থেকে 3 ধরনের ফল 3 জনে একটা করে নিয়ে আসবা, একটা করে ফল নিয়ে আসলে হবে, তোমাদের বেকসুর খালাস দেওয়া হবে। 3 জন চোর 3টা ফল নিয়ে আসলেন। আনার পরে দেখতে পেলেন একজন চোর নিয়ে আসলেন আম। বর্তমান সিজনটা হলো আমের, কিসের বলেন? আর জোরে বলেন, জোর হলো না? আমের এই আমটা আনার পরে আমের ভিতরে আটি কয়টা থাকে? জোর হয়নি, একটা আটি থাকে। বাজান বাদশা জাহাবনা বিচার করে দিলেন, শুনে রাখো, এই চোরের কারাদণ্ড দাও বিচারপতি 1 বছর, কারণ এই ফলের মধ্যে বিসি আছে একটা, কথা বলেন ঠিক কিনা? এইবার দ্বিতীয় জন তাকে আনা হলো, সে একটা আপেল নিয়ে আসছে। কি বলেন বাজান? আপেলের 4টে 5টা বিসি আছে, বেশি তো বিসি থাকে না, 4টে 5টা। আমার বাজান এবার বাদশা জাহাবনা বিচার করলেন চোর, শুনে রাখো, তোমার জেল হলো 5 বছর। কয় বছর? তাহলে প্রথম চোরের 1 বছর জেল হওয়ার কারণে হাওমাও করে কাঁদতে আরম্ভ করলেন। দ্বিতীয় চোরের যখন 5 বছর জেল ঘোষণা করা হলো, তখন এই চোরটা হাসতে আরম্ভ করলো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বাদশা বলেন চোর তুমি হাসো কেন? চোর বলে বাদশা জাহাবনা হাসি তার একটা কারণ আছে। কারণটা হলো আমার উপরে যিনি, তার জন্য আমার দুঃখ হয়, কারণ সে যে ফলটা নিয়ে এসেছে সেই ফলটার নাম হলো তরমুজ। কি কথা বলেন? তরমুজ। তরমুজে বেশি কম থাকে না বেশি থাকে বাজান? বেশি থাকে, কারণ অসংখ্য বার তার জেল, অসংখ্য বছরও তার জেল হবে। আমার বাজানের জন্য ওর দিকে চিন্তা করে আমি কাঁদি। তাহলে আজ যারা নিরপরাধ মানুষদেরকে বছরের পর জেল খাটিয়েছ, শুনে রাখো, আগামীতে বেশি গুনে গুনে জেলের মধ্যে ঢোকানো হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না শাজারাতাল যাক্কুম তা'আমুল লাযিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। আল্লাহু আকবার বলেন। আমার বাজান বদদুয়া নিতে নেই, কি নিতে নেই? কথা বলেন। মাজলুমের বদদুয়ার আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বাজান। বদদুয়া যদি কবুল হয়ে যায়, টুডে অর টুমোরো সিংহাসনে কিন্তু আগুন ধরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। মানুষের দেহ থেকে রক্ত পুষি নির্গত, সেটাই তাদের খেতে দেওয়া হবে। আল্লাহ বলেন, লা ইয়াকুলুহু ইল্লাল মুখাইতুন। এটা হলো পাপীদের খাদ্য। কথা বলেন ঠিক কিনা? আজ ঢাকার 15 লক্ষ রিক্সাকে ব্যান করা ঘোষণা দেওয়া হয়েছে, জানান তো সবাই? 15 লক্ষ
তারা দিনের মজুর কি করবে বাজান? ভ্যানকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, ভারতের অবৈধ 26 লাখ মানুষ বাংলায় চাকরি করে কেমনে? কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়াব লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। এমন খাদ্য দেওয়া হবে যেটা খাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার মাত্রাটা বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু আকবার। সেখানে কোনো ঠান্ডা জিনিস থাকবে না, উত্তপ্ত ফুটন্ত জিনিস দেওয়া হবে। এটা কি খাওয়া যায় বাজান? বলেন, খাওয়া যায় না। শুধু তাই নয়, আসেন জাহান্নামীদের পোশাকটা কেমন হবে? পোশাক আসতো এক এক সময় এক এক ড্রেস, অবৈধ টাকায়। এবার জাহান্নামীদের পোশাকটা কেমন হবে? আমি আর 10 মিনিট আছি, দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সারাবিলুহুম মিন কাতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীদের গায়ে যে পোশাক দেওয়া হবে সেটা আল কাদরার, আর আগুনে মুখটা পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কথা বলেন ঠিক কিনা? আজ তোমরা বিচার করো নাই, আজ বাদ বিচার না করে নির্দোষ আসামিকে ধরার পরে থানায় আনার পরে বলে মামলা কয়টা নিবি? আমার দিনী ভাইয়েরা, একের দিকে হয় নাটক, অপর দিকে হয় আটক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি সিলসিলাতিন যারুহা 70 যিরাআন ফাসলুকুহু। তাদেরকে সেগল দিয়ে বাঁধা হবে, যে সেগলটা 70 গজ লম্বা। আল্লাহু আকবার বলেন। আমার বাজান শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহু আকবার। বড়ির কথা এখানে আছে, সেগলের কথা এখানে আছে। কথা বলেন ঠিক কিনা? পরিমণি যখন জেলের ভিতরে যায়, মেহেদি মেখে জেলখানা থেকে বাইর হয়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের পাখিদেরকে আসামির আমার বাজান কোমরের দড়ি দিয়ে জেলখানায় কোর্টে হাজির করা হয়। কথা বলেন ঠিক কিনা?